Assalamu alaikum. Hello guys, welcome to my another new vlog video and it's me Arman the ছোট হুজুর। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব নেত্রকোনার পীরশিরিতে, যেখানে রয়েছে জিরো পয়েন্ট, কমলা বাগান এবং সাদা পাথর। আমি এবং আমার বন্ধুরা আজ সারাদিন কি আনন্দ করলাম তাই তুলে ধরবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ফজরের পর কোদালিয়া চৌরাস্তা বাজার থেকে আমরা বাসে করে চলে গেলাম সরাসরি ময়মনসিংহ চরপাড়া বাস স্টেশনে। সেখান থেকে আবার বাসের টিকিট কেটে রওনা দিলাম বীরশিরি নেত্রকোনার উদ্দেশ্যে। অতঃপর আমরা বীরশিরি পৌঁছে নদীর কাছে চলে আসলাম। মাত্র 5 টাকা ভাড়া দিয়ে সমস্বরী নদী আমরা নৌকা দিয়ে পার হয়ে গেলাম। নৌকা থেকে নেমে বাজারে এসে একটি অটো রিজার্ভ করে নিলাম সারাদিনের জন্য, যেন আমাদের যাতায়াত সহজ হয়। অটো দিয়ে আমরা চলে এলাম সরাসরি বিজয়পুর নেমে পায়ে হেঁটে সামনের দিকে যাওয়ার পর বিজিবি ক্যাম্প পেয়ে গেলাম। সেই বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে আমরা চলে গেলাম সরাসরি জিরো পয়েন্টে এসে আমরা নিজেদেরকে ঠান্ডা করে নিলাম সমস্বরী নদীর শীতল বাতাসে। অতঃপর এখানে কিছুটা সময় আড্ডা দিলাম, গল্প করলাম, কিছু ছবি তুলে নিলাম স্মৃতি হিসাবে। সেখান থেকে আমরা চলে আসলাম কমলা বাগানে। যদিও সেখানে কোনো কমলা গাছ ছিল না, একটি ওয়াচ টাওয়ার ছিল, কিছু দোকান ছিল যেখানে বিদেশি চকলেট, ইন্ডিয়ান চকলেট, কসমেটিক্স পাওয়া যেত। অতঃপর আমরা সেই পাহাড়ের চূড়ায় উঠে পড়লাম। আমাদের হারুন রশিদ আম নিয়ে আসছে, অনেক সুন্দর পাহাড়ি আম। পাহাড়ের চূড়ায় উঠে আমরা কিছু ফটোশুট করে নিলাম, কিছু মজার ভিডিও করে নিলাম। এমনই একটি মজার ভিডিও আমাদের নাহিদ ভাই করেছিল, আপনারা সেই ভিডিওটি দেখেন। আমরা পাহাড়ের অনেক উচ্চতায় চলে আসছি। Go. Naheed bhai? Oh, you are shooting video with me. অনেক সুন্দর পরিবেশ। হ্যাঁ মেদা, আমি আমাদের দাদা দুদু আমাদের দুদু অনেক এনজয়। অতঃপর সেই পাহাড় থেকে নামার সময় আমি পাকা কাঁঠালের ঘ্রাণ পেয়ে থেমে দাঁড়াই। সেখানে চেক করতে গিয়ে দেখি একটি কাঁঠাল পেকে আছে ওই পাহাড়ের চূড়ায়। অতঃপর সেই কাঁঠাল পাড়ার জন্য আতিক ভাইকে গাছে উঠিয়ে দিলাম। তিনি অনেক কষ্ট করে সেই কাঁঠালটি পেরে ফেললেন। অতঃপর সেই কাঁঠালটি হারুন ভাই হাতে নিয়ে এতটাই খুশি হলেন যে তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। দেখেন, হারুন ভাই এবং আতিকুল্লাহ ভাই এই কাঁঠালটি ভাঙলেন। কাঁঠালে প্রচুর কষ, তাই আমি ভাঙিনি, কিন্তু প্রথমেই আমি খেয়ে ফেলেছি। খেয়াল করেছেন? যাই হোক, কাঁঠালটি অনেক সুমিষ্ট ছিল, অনেক রসালো ছিল, সবাই খুব মজা করে খেয়েছি। এখন কাঁঠাল খাচ্ছেন হারুন ভাই, ইনি আমাদের নাহিদ ভাই, ইনি হচ্ছেন আমাদের ফারুক ভাই, আর ইনি হচ্ছেন আমাদের হারুন ভাইয়ের বোন জামাই, ইনি হচ্ছেন আমাদের আতিকুল্লাহ ভাই। আর যিনি ভিডিও করছেন তিনি হচ্ছেন ওয়াজ করিনি ভাই, তিনি কাঁঠাল খান না। যাই হোক, কাঁঠালটা ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি, যা আমাদের দুপুরের লাঞ্চের চাহিদা মিটিয়ে দিয়েছে। এখন হারুন ভাইয়ের হাতে আছে কাঁঠালের খোসা। এই কাঁঠালের খোসাকে প্রত্যেকের আঞ্চলিক ভাষায় কি বলা হয় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কাঁঠালের ভর্তা বলা হয়। ফারুক ভাই কিছু মজার কথা বলেছেন, শুনেন আপনারা। কয়েকটা বিচিগুলা বাড়িতে নিয়ে রোপণ করলে বলতে পারতাম ভবিষ্যতে যে ছেলে ফেলে আছে নাতি হবে, ওদেরকে বলতে পারতাম। আমরা এই নেত্রকোনায় ইন্ডিয়ার যে বর্ডারে পাহাড়ের ভিতরে 100 থেকে 150 ফিট উপরে যায় আমরা কাঁঠাল খাইছি। ঠিক আছে দুদু। এই পাহাড়ের উচ্চতা থেকে আমরা সবাই একে একে নেমে চলে আসলাম এবং আমাদের ফারুক ভাইয়ের কথা অনুযায়ী সাথে কিছু কাঁঠালের বীজ নিয়ে চলে এসেছে, দেখেন ওনার হাতে। এখন আমরা এই পাহাড় থেকে নেমে আবার আমাদের অটো দিয়ে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সাদা পাহাড়ের দিকে। এই পাহাড়টিকে কেউ সাদা পাহাড় বলে, কেউ গোলাপি পাহাড় বলে, কেউ আবার লাল পাহাড়ও বলে থাকে। এই পাহাড়ের
বিশালতা আমাদের অন্তরকে জুড়িয়ে দিয়েছে। এই পাহাড়ের সবুজতা আমাদের চক্ষুকে শীতল করে দিয়েছে। এই পাহাড়ের পাশেই রয়েছে একটি বিশাল পানির ঝিল, যার পানি অনেক ঠান্ডা। ইতিমধ্যেই আমরা এই পাহাড়ের কাছে পৌঁছে গিয়েছি। অতঃপর অটো থেকে নেমে আমরা পায়ে হেঁটে এই পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করলাম। পাহাড়ের চূড়ায় কিছুটা সময় অতিবাহিত করে ক্লান্ত শরীরকে শীতল করার জন্য এই ঠান্ডা লেকের পানিতে গোসল করে নিলাম। এখান থেকে গোসল শেষ করে আমরা সবাই চলে গেলাম আমার প্রিয় বন্ধু মোহাম্মদ জুবাইরের বাড়িতে, যার বাড়িটা এখান থেকে খুব কাছেই ছিল। সেখানে আমরা সন্ধ্যায় খাওয়া দাওয়া করে রওনা দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। সারা রাত ময়মনসিংহ স্টেশনে অতিবাহিত করে ভোর ফজরের সময় ট্রেন আসে। আমরা সেই ট্রেনে চড়ে চলে আসি সরাসরি গফরগাঁও স্টেশনে। সেখান থেকে আমরা সিএনজি করে আমাদের হোসেনপুর পাখুন্দিয়ায় চলে যাই। সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।